স্বামী যদি স্ত্রী বানান ভুল লিখেছে, স্ত্রীর ভুল কাজ করতে বলে স্ত্রীকে, আছে স্ত্রীকে ভুল লিখেছে আর কি, পড়ছি ঠিক করে। স্বামী যদি স্ত্রীকে ভুল কাজ করতে বলে, তাহলে স্ত্রী যদি সেই কাজ না করে, তাহলে স্ত্রীর গুনাহ হবে কি? স্ত্রীর নৈতিক দায়িত্ব হচ্ছে, আমাকে দেন সবগুলো, নৈতিক দায়িত্ব হচ্ছে স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বলে, সে স্ত্রী শরীয়ত বিরোধী স্বামী নয়, পৃথিবীর কেউ যদি তাকে বলে কাজ করা যাবে, জায়েজ নয়। বুঝতে পারেননি? স্বামী যদি তাকে জোর করে, তো স্বামীর কাছ থেকে খোলা তালাক নিয়ে বেরিয়ে চলে যাবে, এ স্বামীর দরকার নাই। এমনকি আপনার বাবা যদি আপনাকে বলে বেটা এই কাজ করো, আব্বুর সাথে ঝামেলা করা যাবে না, সালাম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। বাবার কথা শোনাও জায়েজ নাই। কখন? যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বলে। তো স্বামী স্ত্রীকে বলে অথবা স্ত্রী স্বামীকে বলে, যাই হোক না কেন, যাই হোক না কেন, যেই বলুক না কেন, তার কথা মানা যাবে না। কথা মানার ব্যাপারে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে আল্লাহ তাআলা, 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে অন্য কেউ। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে বুকে ফু দেওয়া যাবে কিনা? এখনই পড়ে ঘুমিয়ে যেতে হবে, সঠিকটা জানাবেন। খুব সুন্দর প্রশ্ন। রাতের বেলায় যখন আপনি ঘুমাতে যাবেন, তখন আপনি প্রথম কাজ হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করবেন। হলো? এবার প্রথমে এরকম এসেছে একটা, আর আরেকটা এসেছে তিনটে পড়ার পর, তিন কুল। নিশ্চয় বুঝতে পারছেন কোন কোন কুল? কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটে কুল পড়বেন। পড়ে ফু দিবেন, অথবা আগে ফু দিয়ে দিবেন হাতে দিয়ে, এখান থেকে শুরু করে এইভাবে মাসা করবেন। এভাবে যত দূর হাত যায়, শুয়ে থেকে হোক বসে হোক, যত দূর হাত যায় এভাবে মাসা করবেন 3 বার। 3 বার, একবার হলো 3 কুল মাসা করলেন, আরেকবার 3 বার মাসা করলেন, আরেকবার 3 বার মাসা করলেন। ক্লিয়ার? সাথে আরেকটা মাসালা বলি, কোন ব্যক্তি যদি এশার সালাত আদায় করে, ওযু করে, তারপরে ঘুমিয়ে যেতে পারে ডান কাতে, সুবহানাল্লাহ। আমি তো বলি মশায় কামড়ানো নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ব্যক্তি যদি নড়াচড়া করে, যতবার নড়াচড়া করবে ততবার ফেরেশতা মোতায়েন করা থাকে তার নেকি লেখার জন্য, মানে মশায় কামড়ানো নেকি। বুঝতে পেরেছেন? তো যতবার নড়াচড়া করবে ফেরেশতা তত নেকি লিখতে থাকবে। সাথে আরেকটা হাদিস বলি, কোন ব্যক্তি যদি ইশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়ে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধেক রাত তাহাজ্জুদের নেকি দেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি ফজরে গিয়ে মসজিদে জামাত ধরে, তাহলে সেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহ। মানে নফল সালাতের নেকি ভাই। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? তার মানে আপনি সারা রাত ঘুমালেন, নেকি কিসের? নফল সালাত। আচ্ছা জি, শেখ, আমার প্রশ্ন হলো, আমি একজন জেনারেল পড়ুয়া, আমি আরবি পড়তে পারি কিন্তু মানে পারি না, তো আমি কোরআনের কিছু আয়াত পড়ে, হাদিস ছোট মুখস্থ করে, কোরআনের আয়াতগুলোর তরজমা করে আমি কি জুমার খুতবা দিতে পারবো? দয়া করে জানাবেন। খুবই সুন্দর কথা। দাওয়াতি প্ল্যাটফর্ম শুধুমাত্র মাদ্রাসা থেকে বেরিয়ে দিতে হবে এমনটা ভুল কথা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটা সবাই আমরা জানি, কিন্তু যে জানাটা হবে, এই জানাটা সিস্টেমটা দেখেন আমরা কি করে দাওয়াতের কাজ করি। আমি তো মাদ্রাসায় পড়ি, এটা আপনারা জানেন তো। আমি তো ইংরেজি অনার্স নিয়ে পড়েছি। এটা কি করবেন? কোরআন এবং সুন্নাহ পড়ে নিলেন, মুখস্থ করে নিলেন, অথবা নোট করে নিলেন। তুই অথেন্টিক কিনা জানবেন। হাদিস যে বুখারীর, টাকনুর উপরে প্যান্ট পরলে, টাকনুর নিচে প্যান্ট পরলে এইটুকুকে জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না। মুসলিম শরীফ হাদিস নম্বর 195, 195। এবার আপনি গিয়ে দেখছেন সত্যি কি 195 আছে? দেখে নেবেন। ক্লিয়ার? 2 নম্বর যাচাই। 3, এই বিষয়ে কোন আলেমের বক্তৃতা শুনবেন। মতিউর রহমান মাদানী, আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ, আব্দুল রাজ্জাক ইবনে ইউসুফ, কথা বোঝা গেল? ডক্টর মঞ্জুর ইলাহি, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ, ইনাদের লেকচার ওই বিষয়ে শুনে নিলেন। অথেন্টিক এবার জ্ঞান চলে আসলো। এবার আপনি জুমার খুতবা দেন, মানে একটা জুমার খুতবা দিতে গেলে আপনাকে 14 দিন পড়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? আমি তো দিন রাত পড়ি। আমরা যে এত কথা বলতে পারি কেন? দিন রাত পড়ি। দেখেন এখনো বের করা আছে, আপনাদের উপরে যা বক্তৃতা দেব পড়তে এসেছি। এত হাদিস স্টকে আছে, তারপরেও পড়তে এসেছি। ভাইরা আমার কিছু করার নেই, দিন রাত এখানে আমি মোবাইলে রেখে দিয়েছি। আচ্ছা বুঝতে পারছেন? তাহলে আমি পড়তে আসি, কিছু করার নেই। তাহলে পড়ার পর যখন বুঝবেন এটা অথেন্টিক, কোনো ভুল নাই, এটা দিবেন। আর ফতোয়া যে জিনিস, এটা ধারে কাছে যাইয়েন না, ধারে কাছে যাইয়েন না। আমরা তো ফতোয়া দেওয়ার যোগ্যতাই রাখে না, বড় বড় আলেমরাও রাখে না।
আমরা যাদেরকে বড় বড় আলেম বলবেন, মতিউর রহমান মাদানী হাফেজুল্লাহ তিনি নিজেও একসময় বলছেন আমিও ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে শেখ সালেহ আল ফৌজুল হাফেজাহুল্লাহ এটা বলেছেন, এটা ঠিক আছে, বোঝা গেল? তাহলে আপনি দিনের দাওয়াতের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আর সবারই করা উচিত, প্রত্যেকে দাওয়াতের কাজ করা উচিত। আপনি আপনার বাড়িকে শুধরে নাকি, তারপর আস্তে আস্তে যান। কবরে 3টি প্রশ্ন করার পরে নবীজির ছবি দেখানো হবে। একজন আলেমের মুখে শুনেছি, এই কথাটা কতটুকু শরীয়ত দয়া করে জানাবেন। এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু প্রশ্নটা খুব সুন্দর। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে বারা ইবনে আযিব বললাম না, আপনি এই হাদিসটা এইভাবেই পাবেন ইনশাআল্লাহ। তাহলে কতটা স্টাডি করার পরে এই কথা বলছি আপনাকে, অথচ আমি কিছু দেখলাম না, দেখেছি কি, অথচ মুখস্থ করতে হয় আমাদেরকে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়। এইটা নিয়ে অনেকে কিয়াস করে বলছেন তার ছবি দেখানো হবে, কে বলছে না তাকে স্বয়ং দেখানো হবে। আমি বলি ভাই, এটা আল্লাহর টেকনোলজি, এত আমাদের গবেষণা করার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর পরে বলবে মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, এই ব্যক্তিকে। তখন যদি আপনি মুমিন হন আপনি উত্তর দিবেন ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি সালাত সিয়াম হজ যাকাত কিচ্ছু নাই, সেই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস আমি জানি না। বুঝতে পেরেছেন? ছবি দেখানো হবে এভাবে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। কি করে দেখাবে? এটা আল্লাহ তাআলার কাজ, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এতটুকু বুঝেন ইনশাআল্লাহ। তারপর জুমার খুতবায় কোন এক ইমাম সাহেব বলেছে মেয়ের বাবা ছাড়া বিয়ে পড়লে বিয়ে জায়েজ হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। যিনি বলেছেন ইনার হয়তো ওই হাদিসটা তার কাছে পৌঁছায়নি বা জানে না, অথবা তিনি গোড়ামি করেছেন। কিন্তু এতে এত প্রসিদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহ ইল্লা বিওলি, ওলি ছাড়া বিবাহ বাতিল বাতিল বাতিল। ছেলে একা বিবাহ করতে পারে, ছেলে বলেন একা বিবাহ করতে পারে, ওর বাবা মার অনুমতি না নিলেও চলবে, সামাজিক রীতিনীতি অনুযায়ী ছেলের উচিত বাবা মামাকে বলা। কিন্তু মেয়ের বাবা যদি উপস্থিত না থাকে, গোটা গোষ্ঠী উপস্থিত আছে মেয়ের, কিন্তু বাবা উপস্থিত নাই, এই মহিলার বিয়ে জায়েজ নয়। বুঝতে পেরেছি? হ্যাঁ, বাবা বাইরে কাজ করে, বাবা অনুমতি দিয়েছে তার ছোট ভাইকে এই তুই ওলি হিসেবে থাকতো, এটা জায়েজ। তবে কালিয়া চকের মানুষকে বলি, মালদার মানুষকে বলি, আপনাদের যদি উকিল বাপ, এটা হারাম। উকিল বাপ চলবে না, এটা জায়েজ নয়। কেন? ওর বাপ কি মারা গিয়েছে যে আপনি অন্যজনকে বাপ মানালেন, সারা জীবন জামা কাপড় দিতে থাকেন? এটা কিন্তু কালিয়া চকের রীতি, আমি শুনেছি, ঠিক না? এটা কিন্তু জায়েজ নয়। অতএব মা ডাজন্ট ম্যাটার, কিন্তু বাবাকে বিয়ের অনুমতি দেওয়া লাগবে, নইলে বিবাহ হবে না, জেনা হবে। সাবধান। 40 এবং ফাতিহা অনুষ্ঠানে খানা খাওয়া যাবে কি? আমি কিন্তু আলোচনা করতে করতে বলেছি 40 আর ফাতিহা এগুলো হচ্ছে কি, হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর টেনে বের করে নিয়েছিলেন। কেন? সাদাকা হচ্ছে গরিব মানুষ খাবে। 30,000 টাকা দামের ব্লেজার পরে ডাক্তার বাবু চলে গেছে, উকিল বাবু আইফোন 1.5 লাখ টাকা দামের আইফোন নিয়ে চলে গিয়ে বলছে যে কই খেতে দেন। এ কবে ভিখারি হলো? কথা বুঝতে পেরেছেন? 40 তো জায়েজ না, বুঝেননি? 40 জায়েজ না মানে কি, আমার বাবা গাঁজা খেয়ে মরেছে আর 40 দিন পর তার খানা করে তাকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করছে। আরে বেটা, এটা যদি হতো সমাজে, তাহলে মানুষ টাকা দিয়ে জান্নাত কিনে নিত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে গরিবরা বড় লোকের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। বুঝতে পেরেছেন? তার মানে এই 40 এক তো জায়েজ নয়, আর দ্বিতীয়ত এটা জায়েজ কখন হবে? যদি শুধুমাত্র ভিখারি মিসকিনকে খাওয়াই 40 দিনে নয়, যখন তখন ওর বাপ মা মারা গেছে যখন তখন খাওয়াতে পারে। কে খাবে? ভিখারি মিসকিন। গ্রামের মেম্বারও যদি দেখলাম তো, তাহলে জায়েজ হবে কি? ভিখারি মিসকিনদের জন্য যখন রান্না করেন, ওই বাড়ির মানুষও সেদিন ওই ভাত খেতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এটা 40 তো দূরের কথা, 40-42 কিছু যায় না। গ্রামের কোন মুরব্বী আবেদ বিড়ি খায় এবং কোন দিন ইমাম হয়ে নামাজ পড়ায়, তা জানা সত্ত্বেও ওর পিছনে নামাজ হবে কি? দয়া করে জানাবেন। জি, সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে আমার একটা প্রশ্ন, আমার যে গাড়ি চালাচ্ছে ধরে ড্রাইভার, এখন এই ভাই বললো যে আমাকে একটু 16 মাইল পর্যন্ত নিয়ে চলেন তো। তা আমি সেই ভাইকে গাড়ির মধ্যে উঠালাম, উঠানোর পর বলছি ভাই আমার ড্রাইভার কিন্তু অন্ধ, ও ভাই কি আমার গাড়ির মধ্যে থাকবে কি থাকবে না?
আরে ভাই মরবো না আপনি ছাড়েন, বলবে কিনা? তো যে ব্যক্তি সমাজে মানে সামনে দাঁড়িয়েছে ও হারামখোর, আর হারামখোরের পিছনে আপনি নামাজ পড়ছেন, আপনার কি পুরুষত্ব না, আপনি কি হিজড়া নাকি? বুঝেননি বোধহয় আমার কথা? অন্ধ ড্রাইভারের পিছনে যখন চড়বেন না, তো হারামখোরের পিছনে নামাজ পড়ছেন কেন? ওকে যেতে দিলেন কেন সামনে? ওর লজ্জা নাই? ওর সামনে দাঁড়ায় কি করে? ও বিড়িখোর, জর্দাখোর, হারামখোর, ওকে ওখান থেকে বাতিল করে দেয়, আপনাকে দাঁড়াতে হবে। সূরা ফাতিহা আপনি টুকটাক জানেন, অন্য সূরা কুলু আল্লাহ জানেন, তাও চলবে, কিন্তু ওকে দাঁড়াতে দেবেন না। এ প্রশ্ন করেন কি করে? সাহস হয় কোত্থেকে? এটা হারামখোর সামনে থাকবে কি করে? নামাজ হয়ে যাবে, আবারও বলেছি, আপনার নামাজ হয়ে যাবে, তো হারামখোর দাঁড়াবে কেন? হারামখোর যেন না দাঁড়ায় সামনে সামনে। কেবলার দিকে মুখ করে প্রসাব, পায়খানা, থুতু ফেলা যাবে কি? সঠিকটা জানাবেন। অসম্ভব। কেবলার দিকে পেশাব, পায়খানা, থুতু কিছুই করা যাবে না। জনৈক সাহাবী, ভুলে গেলাম বিশিষ্ট সাহাবী, নামটা ভুলে গেলাম। তো সেই সাহাবীকে একজন ইহুদি খ্রিস্টান বলছে, বাপ রে বাপ, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে পায়খানা পেশাব করার রীতিও শিখিয়েছে? বলছে হ্যাঁ, অবশ্যই শিখেছি। তখন হাদিস পেশ করছে, বলছে আল্লাহু আকবার, এটা আবার কোন রাসূল রে? কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন যেন খবরদার পশ্চিম মানে কাবার দিক করে মুখ করে অথবা পেছন করে তোমরা যেন বসিও না। এটা একটা। দ্বিতীয়ত, সালাতের জন্য ওযু করবেন বা সালাতের মধ্যে দাঁড়িয়ে থুতু যদি একান্ত ফেলতে হয় তো পায়ের তলে বা সাইডে ফেলবেন, কিন্তু পশ্চিম দিকে থুতু ফেলা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি পশ্চিম দিকে সালাত অবস্থায় থুতু ফেলে তো তার মুখে থুতু নিয়ে সে কিয়ামতের মাঠে যাবে। অতএব থুতু ফেলা জায়েজ নয়। মুসলমানকে সন্ত্রাসী বলে মানুষ। মুসলমান একটা ইঁদুর মারলেও ফতোয়া জানার চেষ্টা করে, থুতু ফেললেও ফতোয়া জানার চেষ্টা করে। বুঝেন, এই ইনোসেন্ট জাতিকে মানুষ কোন দিকে নিয়ে গেছে। আমি বিড়ি সিগারেট খাই না, তো আমি আমার বন্ধু বা কোনো আত্মীয়দের বিড়ি সিগারেট কিনার টাকা পয়সা দিই, এক্ষেত্রে আমার কি কোনো পাপ হবে? দয়া করে সঠিকটা জানাবেন। দুর্গাপূজার চাঁদা যখন দিলেন তখন আপনি দুর্গাপূজার শামিল হয়ে গেলেন, তা আপনি খান না, আপনি তাকে দেন। আচ্ছা, শুধু আমার কথা শুনলে হবে না, হাদিস আছে। হাদিস কি দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাবীর নামটা গড়বড় হতে পারে মেবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষ হচ্ছে পাপে লিপ্ত, হারাম। 10 শ্রেণীর মানুষ হারাম এর সাথে সম্পৃক্ত। এক, যে গাঁজা গাছ লাগায় বা তামাক পাতা লাগায়। 2, যে ওই জমিতে কাজ করে। 3, যে কাটে, তুলে না, বিড়ির জন্য তুলে, তো আমি বিড়ি দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে, হাদিসটা এরকম না, কিন্তু আমি বুঝাচ্ছি। 4, যে ট্রাকে করে বহন করে। 5, যে মজদুরি করে নামায়। 6, যে হোটেলে মদ সার্ভ করে। 7, যে বিক্রি করে। 8, যে কিনে দেয়। বলে নেবেন, হাদিসের মধ্যে আছে যে ওর সাথে 10 রিলেটেড পাপী। ঠিক যেমন করে বন্ধনের লোন নেওয়া, সাক্ষী থাকা এবং লেখক, সবগুলাই পাপ। আপনি পাশে দাঁড়িয়েছেন, এ ভাই আমি কিন্তু লোন নিলাম 20,000 টাকা, আপনি সাক্ষী? জি সাক্ষী। আপনিও পাপ, আপনিও পাপ। তো নিজে যখন খান না, আপনি অপরে খেতে দেন কেন? আমার বাড়িতে কোনো একদিন মিস্ত্রি এসেছে, এসে আমি বাড়িতে ঢুকছি, আমার আব্বাকে বলছে কই বিড়ি আনার টাকা দেন, আমি তাড়াতাড়ি বের করে। এ তো সাহস কম না? আমি এই মিস্ত্রি জন্য আগামীকাল থেকে আমার বাড়িতে না আসে। তো তখন বলছে তো খুব কড়া লোক তো হয়েছে। কড়া লোক মানে আপনি আমার বাড়িতে এসে এই টাকা নেবেন? আলহামদুলিল্লাহ, তারপর থেকে ও আর আসেনি, অন্যজনকে পাঠিয়েছে, খেয়েছে। পরে দেখেছি খেয়েছে, বুঝতে পেরেছি, কিন্তু ওরা ওদের টাকা খেয়েছে। এগুলো জায়েজ নয়। আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন। একজন মহিলা অন্ধ হয়ে গেছে, সে 1000 টাকা দিয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে। দোয়া করবো না, দোয়া করা প্রয়োজন। একটা হাদিস শোনাবো। আমার মা যদি এখানে থাকেন, উপস্থিত থাকেন, হাদিসটা শুনেন, আপনার অন্তর ভরে যাবে। যে হাদিস একটা বলেছিলাম, ঈশ্বরদীতে একটা অন্ধ যুবক সারাক্ষণ কেঁদেছিল হাদিসটা শোনার পর। আপনাদেরকে ওই হাদিসটা শোনান, আপনাদের ভীষণ কাজে লাগবে। হাদিসটা কি দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে দুটো ফায়দা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দ্বীন ইসলামকে জানার জন্য কোন রাস্তা ধরলো, আমরা আজকে দ্বীন ইসলাম জানতে দেখেছি কিনা? দেখেছি তো? সবাই কি করতে দেখেছেন? দ্বীন ইসলাম জানতে তো? দ্বীন ইসলামকে জানার জন্য রাস্তা তৈরি করলো, রাস্তা ওই দিকে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বোধহয়?
যেই ব্যক্তি দিনকে শোনার জন্য, দিনকে মানার জন্য কোনো রাস্তা ধরলো, আপনি আমার বাড়ি থেকে রাস্তা ধরেছেন দেখে আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? সেই ব্যক্তির রাস্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। একই হাদিসের দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা দুটো প্রিয় জিনিস কেড়ে নিয়েছে, চোখ, দুটো চোখ কেড়ে নিয়েছে, সেই পুরুষ অথবা মহিলা যদি সবর করে, ধৈর্য ধরে, আল্লাহ আমাকে অন্ধ করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অন্ধ করেছে, এই কথা বলেও যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার বিনিময়ে আমি তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই হাদিস যখন আমি বলি না, মনে মনে আমি আল্লাহর কাছে দোয়া করে ফেলি, আল্লাহ তুমি আমাকে অন্ধ করোনি কেন? আল্লাহর কসম করে বলছি, ভেতর থেকে বলি, কারণ দরকার তো জান্নাত, বুঝেন না? এই চোখ দিয়ে কত পাপ করে ফেলি ভাইয়ের আমার। কি হাদিস, আল্লাহু আকবার। মানে যে মহিলা টাকা পাঠিয়েছে, আল্লাহ তাআলা তাকে মারা যাওয়ার পর জান্নাতুল ফেরদৌস দান করুক, আল্লাহুম্মা আমিন। এটা দোয়া হয়ে গেল সেই সাথে সাথে। কিন্তু বড় কথা কি বলেন তো, তার জন্য জান্নাত, আল্লাহু আকবার, ও যদি মানে স্টিল থাকতে পারে। কোন মুসলিম ভাই কি, কোন মুসলিম ভাইকে জাহেল বলতে পারে? জি, জাহেল বলতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জাহেল বলেছেন। তাকে এলাকার মানুষ বলতো সবচেয়ে বড় জ্ঞানী, যাকে লকব দেওয়া হয়েছিল আবুল হাকাম, যাকে বলা তো জ্ঞানীদের পিতা। এই জ্ঞানীদের পিতা থেকে তিনি নাম দিয়েছেন আবু জাহাল। ওনার নাম কিন্তু আমর। ওনার নাম কি? আমর। আমারকে আমরা আমর হিসেবে চিনি নাকি আবু জাহাল হিসেবে চিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেল বলেননি, বলেছেন জাহেলের বাপ। তার মানে কোন ব্যক্তি জাহেল মানে কি? আনপড় গাওয়ার, পড়াশোনা জানে না, ইসলাম বুঝে না, নাম হচ্ছে জাহেল। জাহেল বলা যেতে পারে, কথা বুঝছেন কিনা? যে এই ব্যক্তির জ্ঞান নাই, তাহলে সে জাহেল। আপনি যদি পড়াশোনা না করেন, আপনাকে মূর্খ বললে রাগ হবে কি? আপনি পড়াশোনা জানেন না তো, তাহলে যে ব্যক্তির ইসলামের ব্যাপারে জ্ঞান নাই, শিখে তাকে জাহেল বলা জায়েজ। কিন্তু জাহেল বলার দরকার নাই, এটা বলা জায়েজ। আর কিছু আছে? আচ্ছা, হে আমার প্রতিপালক, এতক্ষণ ধরে যে আলোচনা করলাম মাবুদ, আমরা সবাই যেন এই আলোচনা মেনে নিতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ গো, তাদের সবাইকে তুমি যাজাই খায়ের দান করো, আল্লাহুম্মা আমিন। এবং এই কোরআন এবং সুন্নাহর আয়োজন যেন তারা সারা জীবন করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। মাটির নিচে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।